সকাল বন্ধুরা, তো আজকে হচ্ছে জন্মাষ্টমী, তাই সবাইকে জানাই জন্মাষ্টমী অনেক শুভেচ্ছা। আর আমরা আজকে এই সুন্দর দিনে যাচ্ছি জগন্নাথ ধাম, না পুরী জগন্নাথ একদমই না, আমরা আছি দীঘায়। তাই আমরা যাচ্ছি দীঘার জগন্নাথ মন্দিরে বাবার দর্শন করতে। তো চলো, জয় জগন্নাথ। আর ও সবাই রেডি হয়ে নিয়েছি, তো আমরা এবার বেরিয়ে যাব। আর তারপরে তোমাদের সঙ্গে সেখানে গিয়ে সবটাই তোমাদেরকে শেয়ার করবো। তো এখন চলো, দুজনেই এখন রেডি হয়ে গেছি। আর এদিকে ও আমি রিলস বানাচ্ছি সেটাকে ভিডিও করে নিয়েছে, প্লাস নিজে ভিডিও করেছে, এখন পোস্ট করতে ব্যস্ত। তো চলো আমরা যাই এখন এগিয়ে, কারণ আমাদেরকে ঠাকুরতলা যেতে হবে, সেখান থেকেও ফিরতে হবে, অনেক অনেক রকম ব্যাপার আছে। তো চলো যাওয়া যাক। আর এই যে একবার রুমটাকে দেখিয়ে দিই, কতক্ষণ থাকবো জানি না, একটু পরেই হয়তো বেরিয়ে চলে যাবো আমরা সবাই মিলে। টাটা। এখন যাইতেছি আমরা দুজন, চলো। সুন্দর সকাল দিয়ে শুরু হচ্ছে, জাস্ট ওয়াও একদম। আর যে আমাদের মহারাজকে নিয়ে যাব আমরা ঠাকুরতলা, চলো যাওয়া যাক। আর চারিদিকে সব সুন্দর সুন্দর একদম হোটেল, রেস্টুরেন্ট সব আছে। এই যে আমরা এটাতে আছি, আমরা সবাই এখন। তোমার জন্য সবুজ কার্পেট বিছিয়ে রেখেছে মনে হয়। এই কার্পেটটা দিয়ে যে পাটা মুছতে মুছতে যাবে বলে। আমরা এখন চলে এসেছি মন্দিরের সামনেটাই। হ্যাঁ তাই না বটে, কি সুন্দর জায়গা মাইরি। হ্যাঁ সত্যি 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 দারুণ। তো আমরা এখন এখানে আছি। আর এই দেখো, প্রথমেই কিন্তু পা হাত ধোয়ার জন্য কলের ব্যবস্থা ছিল, পা হাত ধুয়ে নিয়েছি। আর এইদিকে পাটা যেন মুছে যায় তার জন্য কার্পেট বিছানো আছে। এই যে একটা সুন্দর মন্দির, জগন্নাথের ধাম। এইগুলো কি বলো তো, লাইট জ্বলে ওঠে বোধ হয় নাকি সন্ধ্যাবেলাতে? হ্যাঁ জল পড়ে পড়ার মতো। হ্যাঁ সন্ধ্যাবেলায় আসলে তো আরো ভালো লাগতো গো। আবার আসবো, অসুবিধা কি? কাছেই তো, ফটো বন্ধ খোলা থাকে দেখতে হবে না। না এখানে দাদা তোমার একটা ফটো বলছে সাদা মেঝে খুব পিছিল, খুব ধীরে ধীরে যাবেন। ঠিক আছে, হ্যাঁ দাঁড়াও শেষ করছি। এখন এই দেখো ফুল গাছগুলো কি সুন্দর কাটিং করছে, সবটাই দেখি না সুন্দর। এখানে ফুল গাছগুলো লাগিয়েছে সুন্দর, আর ওইদিকে ফুল কাটিং করছে। এই যে সুন্দর একদম। নিজের ছবি থেকে মানে নিজের ছবি তুলতে ইচ্ছে করলো, এখানে মনে হচ্ছে এই সুন্দর জিনিসগুলো এত সত্যি অসাধারণ। কোন দিক থেকে শুরু করবো আর কোন দিক থেকে শেষ করবো কিছু বুঝতে পারছি না। আর জাস্ট একটা লোক, সুন্দর লাগছে। এই যে সুন্দর সুন্দর, এই এত সুন্দর একটা মানে মন্দির, ঝাঁঝালো লাগছে। জয় জগন্নাথ। এই যে এটা হচ্ছে তোমার আজকে পুজো হয়েছে নতুন ভাবে। সিংহদ্বারি, যে এখানে পদ্ম পাতা, পদ্ম পাতা এখানে রয়েছে। আবার একটা আসো,
এদিকে গেট পেরিয়ে আসলাম, এটা হচ্ছে 3য় নম্বর গেট। তার মধ্যে আর একটা সুন্দর মন্দির, সুন্দর। আমার একটা এই মন্দিরের ফটো প্রণাম করছি, দেখে মন্দিরের ফটো নাও। আমরা শুধু দর্শন করবো। বন্ধ করবো ভিডিও। তো এই যে যারা পুজো দেবে ওদের আলাদা লাইন, আমরা যেহেতু দর্শন করছি সুন্দর সুন্দর কোথায় আছে আচ্ছা পুরো। না 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 আর এদিকে বেরিয়ে আসলাম, ভিতরে ছবি তোলার কোনো অ্যালাউ ছিল না, তো এই জন্য বেরিয়ে আসলাম আমরা ভিতর থেকে। এই যে এখন একটা ক্লিপ নিয়ে নিয়েছি। ভালো করে যাও। তো চারিদিকে আমরা এই যে প্রচুর প্রচুর, হ্যাঁ হ্যাঁ এসো এসো। একটা বলরাম, এই যে জগন্নাথ। সুন্দর। একটু বসি, একটু বসি। বসো বসো এখানে বসো। দেখো এত ভিড়, কল্পনার বাইরে। কোথায় গেল রে? হ্যাঁ আমি খুঁজে পাচ্ছিলাম না। ফোনটা ধরো, ফোনটা তখন হারিয়ে যাও, দেখতে পাবো না। বাবা গণপতি, এই সুন্দর একটা জায়গা এসেছি আমরা। এই যে হাতি গনু। এখন জগন্নাথ ধাম দর্শন করা হয়ে গেছে, আমরা এখান থেকে আবার ফিরবো। তো চলো ফিরে যাক। প্রচুর রোদ হয়ে, দেখছো কতটা রোদ। দেখো এত রোদ, কিন্তু এই মার্বেল গরম হয় না। দেখো না, এটা নিশ্চয়ই সেরকম সিস্টেম। এইটা গরম, সাদাটা গরম হয়ে গেছে। সেটা নিশ্চয়ই ইয়ে মার্বেল, সুন্দর একদম। কাদা মার্বেল। হ্যাঁ এই গরম না। না, এটা কেমন কেমন একটা মার্বেলটা না। এই কোনো সিস্টেম দেওয়া আছে। সর্বনাশ, এখানে দাঁড়িয়ে তোমার ছবি তুলে দিই গলাটা। তো এই যে থাকো, ডাকলো না তোমার বন্ধুকে। এই যে তো তোমাদেরকে সবটাই দেখালাম আমি, অরিজিনাল ভয়েস সমেত ছিল, কিন্তু এখন আমাকে একটু ভয়েস ওভার দিতে হচ্ছে, কারণ এইখানে ভয়েসটা একদমই বোঝা যাচ্ছিল না, এতটাই হল্লা হচ্ছিল। কারণ আজকে দিনটা ছিল হচ্ছে জন্মাষ্টমীর দিন, তো ভিড়ও প্রচুর পরিমাণে ছিল। তবুও এটা সকালবেলা, তাও ভিড়টা কম ছিল। এটা সন্ধ্যাবেলায় কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয়, যা বুঝতে পারলাম। আর এই যে মন্দিরগুলো তোমাদেরকে দেখাচ্ছি, এরকম অনেকগুলো ভাগ আছে, আর প্রতিটি ভাগই তোমাদের সামনে আলাদা আলাদা করে তুলে ধরেছি, যতটা পেরেছি নিজের
নিজের চোখে দেখার মতন আনন্দ তো নেই, ফোনে বা টিভিতে আমিও দেখেছি। চাইলে একবার দীঘা আসতে পারো, এই মন্দির ঘুরে যেতে পারো। এত সুন্দর পরিবেশনা বলে বোঝাতে পারবো না। এমনকি নিজের জুতোগুলো রাখারও ব্যবস্থা করে দিয়েছে ওরা। জুতো ছেড়ে মন্দিরে প্রবেশ করবে, মন্দিরে প্রবেশ করার আগে পা ধুয়ে একদম প্রভুর মানে যে রুমগুলো করেছে জগন্নাথের, সেই রুমগুলো দিয়ে প্রবেশ করবে। সব কিছু সিস্টেম একদম সুন্দর। তবে এই যে সামনে যে দেখাচ্ছি তোমাদেরকে, 3টে রথ রয়েছে, একটা জগন্নাথ, বলরাম আর সুভদ্রার রথ, এইগুলোও রয়েছে। যা প্লেসটা এতটাই বড় অ্যান্ড চওড়া যে আমি তোমাদের সামনে সবটা তুলে ধরতেও পারছি না। আর মেঘের অবস্থা মনে হচ্ছে তুলো ভাসছে আকাশে, দেখো কত সুন্দর লাগছে। হঠাৎ করেই যেন মেঘ করে গেল আমরা বেরিয়ে যাওয়ার পরই, কিছু করার নেই, বৃষ্টিও মনে হচ্ছে যেন পড়বে, তাই আমরা চটপট এখান থেকে বেরিয়ে গেছিলাম। আর চলো যাওয়া যাক। পিছনে এখন এডিট করতে করতে আমরা জগন্নাথ মন্দির দর্শন করে এসে আমরা লুচি খাচ্ছি। এখানে আমার দেখতে পাচ্ছ 3টে লুচি, কারণ আমি 1 পিস আমার বর বাবুকে তুলে দিয়েছি, তাই ওনার হয়েছে 5 পিস, আমার হয়েছে 3 পিস। আর এদিকে ঘুগনি, আর এদিকে হচ্ছে কচুরি। এটা আমরা খেয়ে নিয়ে আমরা এবার রুমে ঢুকবো, আর তারপর আরেকবার স্নান করে টুম 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 করে বাড়ি চলে যাবো। চলো টাটা গাইস, পরে কথা হচ্ছে।